নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই এলিমেন্টারি এডুকেয়ার পয়েন্ট ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের নাম্বার সিরিজের উপর বেশ কয়েকটি সিরিজ নিয়ে এসেছি। তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে দেখার চেষ্টা করবে, ঠিক আছে? দেরি না করে আজকে প্রথম সিরিজটি দেখা যাক। দেখো, 3, 5, 12, 38, 154, 914, ঠিক আছে, 4634। এর মধ্যে কি আছে, নিচের সংখ্যা সারিতে কোনটি ভুল? তাহলে এই ক্ষেত্রে কি আমরা গ্যাপ দেখে নেব। প্রথমে 2, তারপর কত 7, তারপর 26, তারপর 8, 6, মানে কি 116। তো দেখো, একটা জিনিস লক্ষ্য করো, এই সংখ্যাগুলো কি হচ্ছে তত্ত্বার করে বাড়ছে, ঠিক আছে? তাহলে এর থেকে বোঝা যাচ্ছে যে এটা কি আমাদের যোগের মাধ্যমে করলে হবে না, আমাদের কি করতে এটা গুণ করতে হবে। তখন আমরা ওইভাবেই চিন্তা করে দেখি কি করে হয়। প্রথমে দেখো, তাহলে আমরা 3 গুণ 1 যোগ 2, 3 কে 3 যোগ 2 কত 5 হচ্ছে। দেখি এইভাবে করে দেখি হয় কিনা। 5 গুণ 2, 5 গুণ 2 যোগ 2, তাহলে 5 গুণ 10, 2 12। আচ্ছা, 12 গুণ 3 যোগ 2, 3 12 36, 2 38। দেখো আমাদের সিরিজটা এরকম হচ্ছে, এটা পরপর করে এক এক করে বাড়ছে আর 2 যোগ হচ্ছে। তাহলে ঠিক সিমিলারলি এখানেও কি হবে, 4 হবে। তাহলে কত 38 গুণ 4 যোগ 2, 4টা 32-এর 2 হাতে 3, 3 দিয়ে 12, 3 15, 152 যোগ 2 154। তাহলে এরকমভাবেই হচ্ছে সিরিজটা। পরের সিরিজটা 154 গুণ 5 যোগ 2, নাকি 4 5 20 0 হাতে 2, 5 15 75 75 2 77 যোগ 2 করলে কত হচ্ছে 772। আচ্ছা ঠিক আছে, দেখি এই সংখ্যার সঙ্গে 5-এর পরে কত আছে 6, তাহলে 772-এর সঙ্গে 6 গুণ করে দেখি। গুণ 6, 6 দিন 12, 2 হাতে 1, 6 7 43 3 হাতে 4, 6 7 42, 42 4 কত 46। দেখো 46-এর সঙ্গে আমরা এই পর যে 2 যোগ করে আসছি সেটা যদি যোগ করে দিই 2, তাহলে কত হচ্ছে 46 34। আমাদের এটা মিলে যাচ্ছে। তাহলে কি হচ্ছে, আমাদের এই সংখ্যাটি হচ্ছে ভুল। এই সংখ্যার জায়গায় কত হবে 772। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আজকে 2 নম্বর সিরিজটি দেখা যাক। 5 27 61 122 213 340 এরকম বাড়ছে। তাহলে প্রথমে কি আমরা গ্যাপ দেখে নেওয়ার চেষ্টা করবো যে এটা কি যোগের মাধ্যমে হবে কিনা। দেখো প্রথমে গ্যাপ করলে কত হচ্ছে, দেখো এটার 22, তারপরে এটার গ্যাপ করলে কত হচ্ছে 7 4 3 34, তারপর গ্যাপ করলে কত হচ্ছে দেখো 61, তারপরে গ্যাপ করলে কত হচ্ছে 2 1 91, ঠিক আছে। তারপর গ্যাপ করলে কত হচ্ছে 3 7 1 2 2 127। তাহলে পরে এদেরও গ্যাপ করে দেখি কি হয়। 2 আছে কত হলে 4 2 12, 4 7 4 2 27। দেখো এরকম করে গ্যাপের সঙ্গে এর কোনো লিঙ্ক পাচ্ছেন, তাহলে আমরা এইভাবে না ভেবে আমরা গুণের মাধ্যমে করার চেষ্টা করি, দেখি হয় কিনা। দেখো এটাকে আমরা এইভাবে যদি করি, 2 কিউব মাইনাস 3, 2 কিউব মানে কত 8 বিয়োগ 3 সমান সমান কত 5। এটা 3 কিউব মাইনাস 3 সমান কত 24।
এটা দেখো, এটা 2 আছে, এটা 3 আছে, দেখি এরকম সিরিজ চলে কিনা দেখা যাক। তাহলে কত হলো 4 কিউব মাইনাস 3, 4 কিউব মানে কত 64 মাইনাস 3, তাহলে কত হচ্ছে 61 বলছে। আশা করি তাহলে এইরকমভাবেই চলবে এটা সিরিজটি। দেখা যাক 5 কিউব মাইনাস 3, তাহলে 125, 125 বিয়োগ 3 সমান কত 122। 5-এর পরে 6, 6 কিউব মাইনাস 3, 6-এর কিউব কত 216 বিয়োগ 3 213। 6-এর পরে 7, তাহলে 7-এর কিউব কত, 7-এর কিউব হচ্ছে 343 বিয়োগ 3, তাহলে কি হচ্ছে, তাহলে এটাও কি 8-এর, তাহলে 8-এর কিউব কত, 8-এর কিউব হচ্ছে 512 বিয়োগ 3, তাহলে এরকম করে দেখো আমাদের মিলে আছে। তাহলে আমাদের এখানে 27 জায়গায় কত হওয়া উচিত 24 হওয়া উচিত, তাহলে আমাদের কোথায় ভুল আছে, এই জায়গাটাই আমাদের ভুল আছে। আজকে তৃতীয় সিরিজটি দেখা যাক। লক্ষ্য করো 58, 57, 54, 50, 42, 33 এটা কি ক্রমান্বয়ে কমছে। তাহলে এক্ষেত্রে কি আমরা গ্যাপগুলো বের করব, আর এটা থেকে আমাদের বিয়োগ করে হয়তো হবে। দেখা যাক তাহলে 58, 57 কত 1, এটার গ্যাপ কত 3, মানে মাইনাস 1 মাইনাস 3, এটা কত কমছে, এটা যেহেতু -4, এটা -8, এটা -9। তাহলে এখানে দেখো এর গ্যাপ কত 2, তাহলে যে 2 2 করে যদি আমরা যদি সিরিজ বাড়াই তাহলে কি আমাদের গ্যাপটা হয়তো কমপ্লিট হবে। দেখো তাহলে এখানে যদি আমি 5 দিই, 5 4 জায়গায় যদি 5 দিই, তাহলে 3-এর পরে এই 5-এর গ্যাপ কত হচ্ছে 2। এখানে 8-এর জায়গায় যদি 7 দিই, তাহলে গ্যাপ কত হচ্ছে 5 থেকে 7-এর গ্যাপ 2। ঠিক একইভাবে কি 7 থেকে 9-এর গ্যাপ হলে কত হচ্ছে 2। তাহলে এইভাবে কি আমরা সিরিজটা কমপ্লিট হচ্ছে। তাহলে আমরা যদি 4-এর জায়গায় যদি 5 করি, এই 8-এর জায়গায় যদি 7 করি, তাহলে কি আমাদের সিরিজটি সম্পূর্ণ হচ্ছে। এবার দেখা যাক, তাহলে এই দেখো 54 থেকে যদি আমি 5 বিয়োগ করি, তাহলে এখানে কত হবে 49, তাহলে এখানে 50 ছিল, তাহলে উত্তর কত হবে 49। তাহলে আমাদের ভুল কোথায় আছে, এই 50-এর জায়গায় ভুল আছে। এর পরের সিরিজটি দেখা যাক। দেখো 36, 54, 18, 27, 9, এটা লক্ষ্য করো। দেখো 36, তারপর কত আছে 18, তারপর কত আছে 9, তার ঠিক তারপর কত আছে দেখো। আচ্ছা, আমরা যদি এই একটা গ্যাপ দিয়ে যদি একটা যদি লক্ষ্য করি, তাহলে এটা দেখো, এটা ক্ষেত্রে কিছু 2 সিরিজ ফলো হয়েছে। 2 সিরিজ দেখো 4.5 গুণ 2, 9 গুণ 2, 18 গুণ 2 কত হচ্ছে 36, এক্ষেত্রে কি 2 সিরিজ ফলো হয়েছে। তাহলে আমরা দেখি এটা এখান থেকে যদি করতে চাই, দেখো 27 গুণ 2 কত হচ্ছে 54, তাহলে এখানে দেখো 18.5 গুণ 2 যদি করি, তাহলে কত হবে 36, 37 হবে। 37 হলে কিন্তু আমাদের কি এই পরের সিরিজটা মিলছে না, তাহলে কি আমাদের এই সংখ্যাটাতেই ভুল আছে। তাহলে এখানে কত হওয়া উচিত, এখানে হওয়া উচিত 13.5। তাহলে 13.5 হয়, এটাকে গুণ করলে কত হয় আমাদের 27 হয়, 27কে গুণ করলে কত হবে 54। তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে আমাদের সিরিজে 18.5 এখানে ভুল আছে। তাহলে আমাদের রাইট অ্যান্সার হবে কত, এটাই হওয়া উচিত। তাহলে ভুল কোথায় আছে 18.5, এখানে ভুল আছে। দেখো 582, 605, 588, 611, 634, 617, একটা জিনিস লক্ষ্য করো। দেখো এই 582, তারপরে হঠাৎ করে কি 605, তারপরে আবার 588, তাহলে এখান থেকে আমার মনে হচ্ছে হয়তো এই সিরিজটি কি 2 সিরিজ ফলো করেছে। আমাদের এরকম যদি একটা বড় মানে একটা ছোট তারপরে বড়, আবার যদি তার থেকে ছোট হয়ে যায়, তারপর আবার বড়, আবার যদি তার থেকে যদি ক্রমান্বয়ে যদি ছোট হয়, তাহলে এখান থেকে 2 সিরিজ ফলো হওয়ার চান্সটা বেশি। তাহলে আমরা দেখে নেব। দেখো 582 থেকে কত 580 কত যোগ 6, তার থেকে এর থেকে যোগ 6 যোগ 6 হওয়া উচিত। আচ্ছা দেখা যাক 6 হলে কত হবে, 8 6 14 4, হাতে 1, তবে 9, তাহলে কত হচ্ছে 594, কিন্তু এখানে রয়েছে কত 634। দেখা যায় এখানে ভুল আছে নাকি। তাহলে পরেরটাকে আমি এই সাথে যদি 6 যোগ করি, তাহলে কত হচ্ছে 600।
তাহলে দেখো তাহলে কি আমাদের এই জায়গাটা ভুল আছে। দেখি পরের সিরিজটা দেখি কীরকম হয় নাকি দেখি। দেখো 605-এর সঙ্গে যদি 6 যোগ করি তাহলে কত 611, তার সঙ্গে যদি আবার 6 যোগ করি কত হচ্ছে 617। তাহলে আমাদের উপরের সিরিজটি কোনো অসুবিধা নেই, নিচের সিরিজটা থেকেই আমাদের এই জায়গাটা 634 জায়গাটা ভুল আছে। তাহলে এখানে হওয়া উচিত কত 594, কিন্তু হয়েছে কত 634। তাহলে আমাদের ভুল কোনটা, ভুল আছে 634। সিরিজটি লক্ষ্য করো 2, 14, 34, 62, 98 পরপর করে বাড়ছে। তাহলে আমরা কি এর গ্যাপটা দেখে নেওয়ার চেষ্টা করি। কত 12, তারপরে কত 20, তারপরে গ্যাপটা কত 4, 8, 4, 2, তারপরে গ্যাপটা কত 2, 6, 3, 3, ঠিক আছে। তারপরে গ্যাপটা কত 8, 4, হাতে 10, 10 কত হলে 4, 44, তারপরে গ্যাপটা কত হলে 6, 4, 5, 56। আমি লক্ষ্য করে দেবো এই ক্ষেত্রে 8 বেড়েছে, 8 পরিমাণ কি বাড়ছে। তাহলে এই ক্ষেত্রে কি আমাদের 8 বাড়া উচিত। তাহলে 8 বাড়লে কত হবে 8, 4, 12, 2, হাতে 1, 4, 1, 5, 52 বাড়া উচিত। সেখানে আছে কত 56 বেড়েছে। তাহলে আমি যদি এখানে যদি এই 42-এর সঙ্গে যদি 52 যোগ করি তাহলে কত হবে 2, 2, 4, 4, 5, 9, 1। তাহলে আমাদের এই সিরিজটা এই 198 সংখ্যাটাই কি ভুল আছে। এখানে হওয়া উচিত কত 194। তাহলে আমাদের এই সিরিজটায় কত ভুল আছে, এইটা ভুল আছে। তাহলে এই সিরিজটাকে কি আমরা অন্যভাবে আরেকটাভাবে দেখতে পারি। দেখো এটা হচ্ছে ধরো 2 স্কোয়ার মাইনাস 2, 2 স্কোয়ার মানে কি 4, 4 মাইনাস 2, 2 হচ্ছে তাই 14। তাহলে এটা দেবো দিয়ে পরে 4 স্কোয়ার মাইনাস 2, 16/2 সঙ্গে 14। তাহলে 2 দিয়ে পরে 4, তাহলে 4 পরে কত হবে 6 হবে। 6 স্কোয়ার মাইনাস 2 36 বিয়োগ 2 34। তাহলে 6 পরে কত হবে 6 পরে কত, যেহেতু 2 2 করে গ্যাপ হচ্ছে তাহলে 6 পরে কত হবে 8। তাহলে 8 স্কোয়ার মাইনাস 2 64 বিয়োগ 2 সঙ্গে 62। তাই 8 এর পরে কত 10। দেখো সেম 10 স্কোয়ার মাইনাস 2 মানে কি 100/100 বিয়োগ 2। তাহলে 10 এর পরে কত হচ্ছে 12, 12 স্কোয়ার মাইনাস 2 144 বিয়োগ 2 সঙ্গে কত হচ্ছে 142। তাহলে সেম কি 12 পরে কত হবে 14, 14 স্কোয়ার মাইনাস 2, 14 কত হচ্ছে 14 হচ্ছে 14 196, 96 বিয়োগ 2 কত হবে 194। তাহলে কি আমাদের কোন এই সিরিজটির মধ্যে 198 সংখ্যাটি কি ভুল আছে। তাহলে এইভাবেও কি আমরা এই সিরিজটি দেখতে পারি। দেখো তোমাদের নাম্বার সিরিজের নতুন একটি টাইপ বলছে লুপ্ত সংখ্যাটি খুঁজে বের করো। তাহলে 17, 19, 23, 29 এখানে জিজ্ঞাসা চিহ্নের জায়গায় কি হবে এটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। এটা লক্ষ্য করো 17, 19, 23, 29, এটা 37। এখানে যে কটি সংখ্যা আছে সবই কি প্রাইম নাম্বার। তাহলে আমরা কি এটা প্রাইম নাম্বার নিয়েই ভাববো, এর কোনো ডিফারেন্স বের করার দরকার নেই। দেখো 17 পরে 19, 19 পরে 23, 23 পরে 29, 29 পরে প্রাইম নাম্বার কত হয় 31। তাহলে আমাদের এই জায়গায় কত হবে 31 হবে। এটা হচ্ছে আমাদের কি এটা হচ্ছে প্রাইম নাম্বার বেস টেস্ট সিরিজ বলতে হবে এটাকে। তাহলে আমাদের এখানে অ্যান্সার কত হবে, লুপ্ত সংখ্যাটি কত হবে 31। এর পরের সিরিজ দেখা যাক 7, 12, 19 জিজ্ঞাসা চিহ্ন 39। তাহলে এক্ষেত্রে কি আমরা প্রথমে গ্যাপটি দেখে নেওয়ার চেষ্টা করব। কত 5-এর গ্যাপ, তারপরে 7-এ, তারপরে কত আছে দেখো এই দুটোর গ্যাপ কত, এই দুটোর গ্যাপ হচ্ছে 20। তাহলে 5 আর 7-এর মধ্যে ডিফারেন্স কত 2। তাহলে আমাদের এই 20 আছে, তাহলে এখানে 20, এখানে দুটো এমন একটা সংখ্যা হবে কি যাদের ডিফারেন্সকে আমাদের 2 হতে হবে। তাহলে আমি 20-কে যদি 9 ও 11-তে ভাঙি তাহলে এদের ডিফারেন্স কত পাচ্ছি 2 পাচ্ছি। তাহলে এক্ষেত্রে কি আমাদের কি 9 আর 11 হচ্ছে কি ঠিকঠাক হবে। এখানে যদি 9 নিই, এখানে যদি 11 নিই, দেখো 7 আর 9-এর মধ্যে ডিফারেন্স কত 2, আবার 9 আর 11-এর মধ্যে ডিফারেন্সও কত 2। তাহলে এক্ষেত্রে কত হচ্ছে আমাদের এখানে 9 হবে। তাহলে দেখা যাক 9-এর সঙ্গে এই 19-এর সঙ্গে 9 যোগ করলে কত হবে 28। তাহলে আমাদের
এই লুপ্ত সংখ্যাটি কত? 28। দেখো এই 28-এর সঙ্গে যদি তুমি 11 যোগ করো তাহলে কত? 39 হচ্ছে। তাহলে এক্ষেত্রে আমাদের কি সংখ্যাটি কত হবে? 28 হবে। আশা করি বুঝতে পেরেছো। এরপরে সিরিজটি দেখা যাক। দেখো এটা একটি ইন্টারেস্টিং সিরিজ। কেন বলছি? দেখো এর গ্যাপ 2, এর গ্যাপ কত? 9, এর গ্যাপ কত? 11। ঠিক আছে, এটা নিয়ে লক্ষ্য করো 2 তারপরে 9, মানে এর ভিতর কি কোনো সাযুজ্যতা লক্ষ্য করা যাচ্ছে না। তাহলে এটাকে আমরা এইভাবে না ভেবে অন্যভাবে ভাবার চেষ্টা করি। একটা জিনিস লক্ষ্য করো, দেখো এই 9 আর 11-এর যোগফল কত হচ্ছে? 20। তাহলে এখানে পরের প্রথম দুটো যোগ করে পরেরটা অ্যান্সার হচ্ছে 20। তারপর দেখো 11 আর 20 যোগ করে কত হচ্ছে? 31। দেখো এই অ্যান্সার। তাহলে সেম একইভাবে 20 আর 31 যোগ করি তাহলে কত হবে? 51 হবে। তাহলে তাহলে দেখা যাক এইভাবে সিরিজটি চলছে। দেখি এই পরে আমরা 31 আর 51-কে যোগ করে কত হয় অ্যান্সার দেখি। 31 আর 51-কে যোগ করলে কত হচ্ছে? 2 82 হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে কি আমাদের সিরিজটি এরকম করে প্রথম দুটো সংখ্যার যোগফল পরেরটি হয়েছে, এরকম করেই করা হয়েছে। তাহলে আমাদের এই জিজ্ঞাসা চিহ্ন যাওয়ার কত বলবে? 51। তাহলে আমাদের লুপ্ত সংখ্যাটি কত? 51। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর সিরিজটি লক্ষ্য করো। দেখো 8, 10, 14, 18, 34, 50। তাহলে এই জায়গাটি কী হবে? প্রথমে কি আমরা গ্যাপ খুঁজে নেওয়ার চেষ্টা করব। দেখো 2, এটা কত? 4, এটার কত? 4। সেম এখানে কত আছে? এটা হচ্ছে 16, এটাও কি 16। তাহলে এক্ষেত্রে লক্ষ্য করো ওখানে পরপর দুটো 4 আছে, ঠিক আছে, 16 আছে। এই সিরিজ এরকমভাবে যদি হয় তাহলে এখানেও কি আরও একটা দুটো সংখ্যা থাকতে হতো, মানে এর গ্যাপটা আর এর গ্যাপটা কি সমান হতে হবে। এখানে 2 রয়েছে একা সিঙ্গেল করে, তাহলে এখানেও কি 2 এর একটা ওরকম হতে হতো, কিন্তু এইভাবে সিরিজ হবে না। তাহলে আমরা অন্যভাবে ভাবার চেষ্টা করি। দেখো আমার মনে হয় এখানে কি ডবল সিরিজ অ্যাপ্লাই হয়েছে, এটা লক্ষ্য করো কীরকম। 10 এর ডিফারেন্স কত? 10 আর 18, 8। 18 আর 34 কত? 16। 34 আর 16 কত হচ্ছে? 66 কত হচ্ছে? 4, 2, 2, 3 কত হচ্ছে? 32। তাহলে আমাদের নিচের সিরিজটা যদি এরকম হয় তাহলে উপরের সিরিজটাও কি আমাদের একইভাবেই হবে। দেখো 8 আর 6 কত? 14। তাহলে এখানে কি হবে? তাহলে দেখো 8-এর ডবল কত? 16। 16-এর ডবল কত হয়েছে? 16-এর ডবল কত হয়েছে? 32। তাহলে ঠিক আমাদের কি 6-এর ডবল কত হবে? 12। পরের যদি আমরা সিরিজ করি সেখানে কত হবে? 12-এর ডবল কত হবে? 24। তাহলে দেখি আর 12 যেহেতু হবে তাহলে 14-এর পরে 12 যোগ করলে কত হচ্ছে? 4, 2, 6, 11-কে 2, 26। আর 26-এর সঙ্গে 24 যোগ করে দেখি। 4, 6, 4, 10-এর 0 হাতে 1, 2, 50। তাহলে এক্ষেত্রে আমাদের কি সিরিজটি কমপ্লিট হচ্ছে। তাহলে এক্ষেত্রে আমাদের লুপ্ত জায়গায় কোন সংখ্যাটি হবে? 26 সংখ্যাটি হবে। আশা করি। দেখো আজকের শেষ সিরিজটি দেখো, এটা একটু এতগুলো সংখ্যা থেকে বুঝতেই পারছো একটু জটিল টাইপের আছে। এটা হচ্ছে কি 3 সিরিজ টাইপ। এই সিরিজটা হচ্ছে 3 সিরিজ টাইপ। দেখতে পারো, দেখা যাক 3 সিরিজ মানে 3টে করে যাবে। আমরা 2টো করে সিরিজ করেছি, এবার কি 3টে করে। দেখো এটা হচ্ছে বেস, এটা থেকে শুরু হবে। তাহলে এটা থেকে ধরো আমরা এটা যদি করি কত হচ্ছে? 2 বাড়ছে। তারপরে দেখো এই 3 নম্বর এটা আবার 2 বাড়ছে। তাহলে দেখো এটা আবার কি এটা 2 বাড়ছে। তাহলে এখানে কত হবে? এখানেও 2 বাড়া উচিত। দেখা যাক পরের সিরিজটা আমার কোন হয় না কমপ্লিট করা যায় না। ধরো 1-এর পরে কত হচ্ছে? তাহলে কত হচ্ছে? 3। এর সঙ্গে কত যাবে? 3। 7। 7-এর পরে কত? যোগ 3। দেখো এভাবেও কি সিরিজটি কমপ্লিট হচ্ছে। তাহলে মানে সেম গ্যাপ অনুযায়ী কি হচ্ছে। তাহলে এই যে সিরিজ এর পরে দেখো কোনটা বাকি আছে? কোনটা? এই 2, এই 2, এই 5, 8, 11 বাকি। তাহলে এই 2 আর 5-এর গ্যাপ কত? 3 করে বাড়ছে। 5 আর 8-এর গ্যাপ কত? 3 বাড়ছে। 8 আর 11 গ্যাপ কত? এটারও 3 বেড়েছে।
তাহলে দেখো এই সিরিজটিতে বোঝা যাচ্ছে এটাও প্রোডাক্টগুলোও কি 3 করে বেড়েছে, এটাও 3 করে বেড়েছে, তাহলে সেম অ্যাজ এটারও কি 2 করে বাড়বে। তাহলে আমাদের এক্ষেত্রে কি 8 আর 2 কত হবে 10। তাহলে আমাদের এখানে যদি এই লুপ্ত জায়গায় যদি আমরা যদি 10 সংখ্যাটা বসাই তাহলে কি আমাদের সিরিজটি পুরোপুরি কমপ্লিট হচ্ছে। আশা করি তোমরা আজকের সিরিজগুলি বুঝতে পেরেছো।